নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। ভাত, রুটি, লুচি, পোলাওয়ের সাথে আজকের এই সয়া চিলি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সয়া চিলি বানানোর জন্য প্রথমেই লাগছে সয়াবিন, যেটা আমি 15 মিনিট আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেই বুঝতে পারছেন। আর জলটা চেপে চেপে ফেলে দিয়েছি। সয়াবিনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এরই সাথে দিয়ে দেব 4-5 চামচের মতো ময়দা, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচের মতো দিয়ে দেব রিফাইন তেল। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই সব কিছু মশলা দিয়ে সয়াবিনটা ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রেখে দেব। সয়াবিনটা আমাদের 15 মিনিট হতে থাক, ততক্ষণ বাকি উপকরণগুলো রেডি করে নিই। সয়াবিনগুলো আমাদের 15 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এইখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। একসাথে সবগুলো দেব না। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিলাম। এই সয়াবিনগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, ব্যাস 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবার একটা পাত্রে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এইরকম অবস্থায় যদি আপনারা খেতে চান খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এর মধ্যে যে তেলটা আছে, এতটা তেল আমাদের লাগবে না, এই জন্য কিছুটা তেল তুলে রেখে দেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন কুচি। এরই সাথে দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা। হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এই সময়ের মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কিউব সাইজে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আর দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম। আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সবগুলো হালকা ভেজে নেব। বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই, ব্যাস 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। দেখুন 2-3 মিনিট ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দেব 2 থেকে 3 চামচের মতো টমেটো কেচাপ। 1 চামচের মতো দিয়ে দিলাম রেড চিলি সস। 1 চামচের মতো দিলাম সয়া সস। সবকিছু মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। পরিমাণে জল অ্যাড করে দেব। যে পাত্রে আমি সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রেই জলটা গুলিয়ে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। সয়া চিলি আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি।
খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আজকের এই সয়া চিলি রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।